কিন্তু তাদের মাত্র 10 জন শিক্ষকের যে বেতন পায়, আমরা 100 জন শিক্ষকও সেই বেতন পাই না। সামাজিক মর্যাদার দিক থেকে আমরা অত্যন্ত হানিকর অবস্থায় আছি। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ 4 দফা দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও মাদ্রাসার 150 শতাধিক শিক্ষক। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে নানা দাবি উত্থাপন করেন শিক্ষকরা। মানববন্ধনে উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহানা মুস্তফা, যুগ্যচলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক MK আজাদ, বড়ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, দক্ষিণ সেঙ্গুসরা নেসারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন সহ বিভিন্ন বেসরকারি স্কুল প্রধানগণ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করে বাংলাদেশের শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব নয়। তাই বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে, শিক্ষা সংস্কার কমিশন দ্রুতই গঠন করতে হবে এবং উপজেলা, জেলা, অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় 31 বছর শিক্ষা প্রশাসনে কাজ করার দক্ষতা সম্পন্ন 6ষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়ন করতে হবে। এছাড়াও শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা অভিজ্ঞ ও প্রশিক্ষিত জনবল রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়ার কাছে সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা। ডেস্ক নিউজ, মানিকছড়ি বার্তা।